সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। আমরা জানি আমাদের সমাজে অনেক মানুষকে তালা ও চাবির মাধ্যমে জাদু করা হয়। আমি ইতিপূর্বে বলেছি জাদুর অনেক প্রকারভেদ রয়েছে, এর মধ্য থেকে আরেকটি প্রকারভেদ হচ্ছে তালা ও চাবির মাধ্যমে জাদু করা। আর তালা এবং চাবি ব্যবহারের মাধ্যমে যে জাদুটি করা হয়, সেই জাদুটি হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক এবং সবচেয়ে নিষিদ্ধ জাদুগুলির একটি, যেখানে জাদুকর পবিত্র কোরআনের কিছু আয়াত বিপরীত বা বিকৃত আকারে ব্যবহার করে। তালা চাবি বিভিন্ন ধরনের জাদুতে ব্যবহার করা হয়, যে কোনো বিষয় অবরুদ্ধ করার জন্য এর ব্যবহার হয়। আর এর ব্যবহার অন্যান্য জাদুর তুলনায় ভয়াবহতা ও ক্ষতির পরিমাণ হয় অনেক বেশি। আর এ জাদুর ব্যবহারে অন্যান্য জাদুর তুলনায় এ জাদুর ক্ষতির পরিমাণ রয়েছে অনেক বেশি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তালা ও চাবির মাধ্যমে কেন জাদু করা হয়? তালা এবং চাবির মাধ্যমে এই জন্য জাদু করা হয়, এর দ্বারা উদ্দেশ্য স্বামী বা পুরুষকে আবদ্ধ করা। অনেক নারীদের ক্ষেত্রে দেখা যায়, অনেক নারী তার স্বামীকে আবদ্ধ করে রাখতে চায়, নিজের আয়ত্তে রাখতে চায়, অথবা অনেক স্বামী তার স্ত্রীকে আয়ত্তে রাখতে চায়, সেক্ষেত্রে এই জাদুটি করা হয়ে থাকে। কারো সুখ নষ্ট করা, বিয়ে বন্ধের জন্য, রিজিকে বাধাপ্রাপ্ত করার জন্য, শারীরিক প্রতিবন্ধকতা, বিচ্ছেদ, অবৈধ সম্পর্ক করানোর উদ্দেশ্যেও এই জাদুটি করা হয়ে থাকে। এছাড়াও আরো অন্যান্য অনেক খারাপ উদ্দেশ্য রয়েছে, যে খারাপ উদ্দেশ্য অর্জন করার লক্ষ্যেও তালা ও চাবির মাধ্যমে অনেক মানুষকে জাদু করা হয়ে থাকে। তো এই পর্যায়ে আমরা জানব তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত হলে সেই ব্যক্তির মাঝে কি ধরনের লক্ষণ বা সিমটম দেখা দিবে। তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত ব্যক্তির মাঝে এক নম্বর যে লক্ষণটি দেখা দিবে, সেটি হচ্ছে স্মৃতিতে স্পষ্ট দুর্বলতা ও একাগ্রতার অভাব দেখা দেবে। 2 নম্বর লক্ষণ হচ্ছে বুকে টান অনুভব করা এবং কখনো কখনো শ্বাস নিতে অক্ষম বা কষ্ট হবে। 3 নম্বর ব্যাক পেইন হওয়া। 4 নম্বর কোনো কোনো অঙ্গে অসাড়তা অনুভব করা, হাত বা পা এবং কখনো কখনো উভয়ই, কখনো কখনো হাতে আবার কখনো কখনো পায়ে, আবার কখনো বিষয়টি এমনও হতে পারে হাত এবং পা উভয় অঙ্গেই অসাড়তা সে অনুভব করতে পারে। তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 5 নম্বর লক্ষণ হচ্ছে কারণ ছাড়াই ভয় ও আতঙ্কিত বোধ করা। 6 নম্বর লক্ষণ হচ্ছে আক্রান্ত ব্যক্তি কোনো কারণ ছাড়াই নার্ভাস থাকা, মেজাজ অতি তুচ্ছ কারণে বিগড়ে যাওয়া। 7 নম্বর লক্ষণ হচ্ছে বেশিরভাগ সময় ঠান্ডা লেগে থাকা। 8 নম্বর লক্ষণ হচ্ছে ইবাদত থেকে দূরে সরে যাওয়া এবং অপরিষ্কার থাকা। তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 9 নম্বর লক্ষণ হচ্ছে প্রায় সময় কারো হাঁটার শব্দ শোনা, পিছনে কারো চলার শব্দ শোনা, অথবা কেউ তাকে দেখছে এমনটা রোগীকে অনুভব করা। তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার 10 নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন ভীতিজনক স্বপ্ন এবং বিরক্তিকর স্বপ্ন দেখা। 11 নম্বর লক্ষণ হচ্ছে সম্পর্কে বিচ্ছিন্নতা দেখা দেওয়া। বিভিন্ন কাছের মানুষদের সাথে দেখা যাবে যে ব্যক্তি তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত হবে, তার সম্পর্কে বিচ্ছিন্নতা দেখা দেবে। সেটি হতে পারে তার মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হবে, সন্তানদের সাথে নষ্ট হতে পারে, অথবা তার স্ত্রীর সাথে হতে পারে। 12 নম্বর লক্ষণ হচ্ছে ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া। 13 নম্বর লক্ষণ হচ্ছে কখনো কখনো এমন হয় যে ব্যক্তি যা স্বপ্নে দেখছে বা কল্পনা করছে তার সাথে তাই ঘটে যাওয়া। তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত ব্যক্তির মাঝে সর্বশেষ 9 নম্বর যে লক্ষণটি দেখা দিবে, সেটি হচ্ছে মহিলার দ্বারা জাদুগ্রস্ত হলে স্বামী বা প্রেমিকের ক্ষেত্রে পুরুষটি অন্ধভাবে মহিলার প্রতি আনুগত্য করে এবং তার থেকে দূরে থাকতে পারে না এবং কেবল ইতিবাচক দেখে। যখন কোনো ব্যক্তি তালা ও চাবির মাধ্যমে জাদুতে আক্রান্ত হবে, তখন দেখা যাবে আমি যে 15টি লক্ষণ উপস্থাপন করেছি, এই 15টি লক্ষণ তার মাঝে তো দেখা যাবেই, পাশাপাশি জাদুতে আক্রান্ত হওয়ার আরও যে কিছু কমন লক্ষণ রয়েছে, সেই সমস্ত কমন লক্ষণগুলো তার মাঝে দেখা দিতে পারে। যখনই কোনো রোগীর মাঝে এই 15টি লক্ষণ দেখা যাবে বিশেষ করে, তখন
আপনাকে এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে এই জাদুটাকে নষ্ট করার জন্য আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জাদুর ভয়াবহতা এতটাই সিরিয়াস, অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আমার এই আলোচনার মাধ্যমে আপনারা যদি উপকৃত হন, তখনই দেখা যাবে আমার এই আলোচনা সার্থক হবে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা নতুন দর্শক আছেন, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আমাদের পাশেই থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।